দর্শক আসসালামু আলাইকুম। আমি নুরুদ্দিন পাটোয়ারি সাগর, ঢাকা প্রেস ক্লাবের সম্পাদক। আমি ঢাকা থেকে রাঙ্গামাটি কাউখালীতে আগে ছিলাম। একজন নির্যাতিত বিএনপি ত্যাগী বরিশাল ভোলার থেকে কাউখালীতে এসে বাড়ি করে তার আসছে এবং তাকে অ্যাসিড মারছে এবং তার সাথে কিছু যোগাযোগ করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। আপনারা আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, আপনি তো অনেক অসুস্থ। এই যে এইগুলো দেখো, ক্যামেরাম্যান। আমি ঢাকা, আমি আমার বাড়ি বরিশাল বলা। আমি কত জায়গা আছি এখানে বেশি অসুস্থ, বেশি অপমান করছে আমাদের। আমি মিটিং দিয়ে বাড়িলে এখানেও আমার বেশি অত্যাচার করছে। আমি এইখানেও এইখানেও আমার কিন্তু জায়গা লইয়া দিছে, এখানেও আইও আমি বেশি বেশি অত্যাচার হয়েছি। আমার ঘর বুঝিয়ে দিছে, মারি আমার ঘর, আমার তার শরীর বুঝিয়ে দিছে। আপনাকে এই বরিশাল ভোলাতে যখন, হ্যাঁ, বরিশাল যখন ভোলা ছিল তখন আপনারা রাস্তাঘাটে গেলেও মানে রাস্তাঘাটে যাইলেও আমার ঘরে বেশি অত্যাচার। ওখান থেকে ভোলা থেকে আপনি চলে আসলেন এই রাঙ্গামাটি চলে যাইছি মানে এই বাঁচার জন্য। এখানেও আসার পরও আপনাকে একবার ঘর করে দিয়েছে, ঘর বুঝিয়ে দিছে আমার। তখন আমরা ওই ঘরটা নিয়ে আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু করছিলাম। ব্যক্তি আসলে কথা বলতে পারতেছে, অনেক অসুস্থ। তারপর আমি দুইটা প্রশ্ন করতেছি, এই কারণে আপনি আমরা জনগণ এবং আপনারা আপনি তারেক জিয়া স্যার পর্যন্ত এখন এখন জনগণের উদ্দেশ্যে বলতেছি, এই আপনার নামটা কি ভাইয়া? আমার নাম কাসেম। আবুল কাশেম। আবুল কাসেম। আচ্ছা, আবুল কাশেম। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে। ছেলেটা তো মনে প্রতিবন্ধী। এখন তো আপনি যে অক্ষম, কাজ করতে পারতেছেন না। আমি কাজ করতে পারছি না, যে আমার বেশি প্যারা। আচ্ছা, আপনার যে বাড়িটা যখন করে দিছিল তখন কি সরকার থেকে কোনো সাহায্য পেয়েছিলেন? না, কোনো সাহায্য পাইনি। তখন তো আওয়ামী লীগ ছিল আপনার। আওয়ামী লীগ আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আওয়ামী লীগের সময় কথা বলছি। আসলে যখন আওয়ামী লীগ ছিল কত সালে জানি অভিনয়টা আমরা মিডিয়া করছিলাম? এটা 3 মাস চলে, 3 বছর আগে। 3 বছর আগে। হ্যাঁ, 3 বছর। আসলে উনি অসুস্থ বলতে পারতেছে না, এটা আমরা একসময় মিডিয়া সোশ্যাল করছিলাম। উনি বিএনপি করার কারণে উনি বরিশাল থেকে বেশ কয়েকবার ওনার নির্যাতিত হয়েছে। ওনার বাইক ছিল, বাইক মানে পুড়ে ফেলছে এবং ওখান থেকে উনি বাঁচার জন্য আপনি যে রাঙামাটি কাউখালীতে আসছেন কার মাধ্যমে? আমি আইছি আমার কেন নানারা আছি, নানারা মধ্যমে আছি না, নানারা আনিয়ে আমার ঘরে গেছো অবস্থান করেছেন। অসুস্থ মানুষ বেশি কথা বলতে পারতেছে, তারপরে একটু একটা প্রশ্ন করবো। এখন উনি না এসে আপনাকে যে থানার বিলে একটু ঘর তুলে টাকা নিয়ে দিল, দেওয়ার পর আপনার ওয়াইফ তো আমি জানতাম উনি অনেক কষ্ট করছেন। উনি বিভিন্ন রকম মানুষের কাজ করে এবং যেটা অর্থনীতি হয়েছে, আপনিও বাইরে ছিলেন এক সময়, টাকা পয়সা যা কামাই করছেন সবগুলো আপনার এই যে বাড়িতে ঘর করলেন। এই ঘরটা পরে দেওয়ার পরে আওয়ামী লীগের নেতাদের কাছে জানলে আপনারা গেছি, আমরা বিএনপি নেতা দেখুন, এগুলো তো অরিজিনাল বিএনপি নয়, এগুলোর দ্বারা গেছি, এখন ব্যস্ত আছে, এগুলো কথাই কয় না, এগুলো গুরুত্ব দেয় না। কোনো চাউল, বছর চাউল দেয়নি, মাসের চাউল দেয় না। তাহলে আপনি কোনো ওইখানে ঘর পড়ার কিছু টাকা পান না, পাইনি, কিছু পাইনি। যাক, আসলে উনি বিএনপি করার কারণে ওনারা হয়তো তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওনাকে সাহায্য সহযোগিতা করে নাই, কিন্তু সাহায্য সহযোগিতা করার কথা ছিল। কারণ ওনার পুরা শরীর, পুরা ঘরের সব কিছু পড়ে গেছে এবং একটা মেয়ে তখন ইন্টারমিডিয়েট পড়াশোনা করার জন্য মেয়েকে ভর্তি করে দেখেছে রাঙামাটি গভর্নমেন্ট কলেজে। এসে দেখে ঘরের পুরো আগুন তুলে দিয়েছে। তখন তো আপনি ছিলেন বাইরে, মনে বাইরে আছি। ওনাদের একটা ঘরে একটা জিনিসও মানে বাঁচাতে পারে। এখন এরপরে যে আপনাকে যে আজকে এসিড মারছে, যে 3 মাস এসিড মারছে, আমি ঘুমো আসলাম, ঘুমোতে মারিয়া দৌড়। এখন উনি, ওনার একটাই সমস্যা, উনি খেয়ে না খেয়ে বিএনপির ত্যাগী নেতা, কিন্তু বিএনপির জন্য উনি ওনার আমি আমি আসলে ওনার ব্যাপারটা আমি অনেক আগের থেকে এটা নিয়ে দেখছি। আওয়ামী লীগের আমল অনেক হেল্প পায়নি, কারণ ওনাকে একটা কথা সবাই বলতো উনি আওয়ামী লীগ নয়, উনি বিএনপি। যাক, আসলে আমাদের এই বাংলাদেশটার মধ্যে গরিব বড় লোক কিন্তু পার্টি নিয়ে যদি আলোচনা হয় তখন কিন্তু মানুষ কষ্ট করে যায়। আমি মনে করি ব্যক্তি মানুষ কিন্তু পার্টি নয়, দলের চেয়ে মানুষ বড়, মানুষ শেষের দেশ বড়, এভাবে একটা কথা বলে এখন বর্তমানে। কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক, এই যে ভদ্রলোক সেলিম কাসিম সাহেবের যে বর্তমানে এসিডটা মারছেন, এসিডের বিচারটা কি পেয়েছে বর্তমানে? বিচারটা হয়নি। আমি বর্তমানে উপরের লেভেলে কাউকে কিছু বলি। তারপরে এই যে ওনার বর্তমানে এই যে উনি খরচ চালাতে পারতেছে না, এই যে আপনার রিপোর্ট, এই ডাক্তারের যে রিপোর্ট প্রচুর ওনার, আসলে আমি নিজে দেখে আমার চোখের পানি চলে আসলো। আসলে মানুষটা এত এত নির্যাতিত মানুষ আসলে হইতে পারে না। মানুষকে মানুষ কীভাবে মেরে ফেলতে, এই যে এখানে একটা পর আমি অনেক ডাক্তারের সিলেক্ট কিন্তু শেষ নেই, কিন্তু তারপরেও ওনার খরচ চালাতে পারে না। বড় ছেলেটা প্রতিবন্ধী, অক্ষম। আর মেয়েটা মনে বিয়ে দিচ্ছেন না, মেয়েটা বিয়ে দিচ্ছেন, মেয়েটা তেমন সুখে আছে তা নয়, ইন্টারমিডিয়েট পাস করছে, মেয়েটাকে বিয়ে দিছে।
অসহায় মেয়েকে বিয়ে করে ওখান থেকেও শ্বশুরবাড়ির থেকেও দিতে পারতেছে না, কারণ